আপনাদের বলি, আমরা রামরাজ্য দিতে চাই আপনাদের। মোদিজি সেটা দিতে চান? রামরাজ্য মানে কি জানেন? মাথায় ছাপ। কেন এত কাঁচা বাড়ি? 40 লক্ষ বাড়ি ভারত সরকার দেওয়ার পরে কেন এত চারিদিকে কাঁচা বাড়ি? পশ্চিমবঙ্গে 40 লক্ষ বাড়ি দিয়েছে মোদী সরকার, 45,000 কোটি টাকা। আপনি কেন পাননি 1,25,000 টাকা? সুফিয়ানের বাড়ি হতে পারে, সাউদ্দিনের বাড়ি হতে পারে 4 তলা 5 তলা, আপনাকে বাড়ি করে দেওয়া যায় না। এই চোরগুলোকে 185 জনকে আমফানের টাকা মেঘনাথ পাল ফেরত করিয়েছিল। 20,000 টাকা করে লাইন দিয়ে ফেরত করিয়েছিল বিডিও অফিসে। এক একজন 3টা করে টাকা নিয়ে নিয়েছে। মোদিজির পাঠানো টাকা আমফান ঝড়ে 20 গুণিতক 3 60,000। রাজারাম চকের একটাকে তো ধরা হয়েছিল, তো মোটরসাইকেল কিনে নিয়েছে আমফানের টাকা। তার মোটরসাইকেলকেও তুলে আনা হয়েছিল। এই চুরি করার জন্য হিন্দু মুসলমানের একটা প্রাচীর রাখতে হবে, এটাই কাজ। রাজস্থানে বিজেপি সরকার এসেছে, 3-4 মাস হয়ে গেছে। ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী। আজমির শরীফের দরজা বন্ধ হয়েছে নাকি? হয়েছে? তাহলে সব মিথ্যা কথার উত্তরগুলো আমরা দিয়ে গেলাম এখানে। আপনারা কি করবেন? আপনারা ঠিক করুন, আমাদের সঙ্গে আসুন। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। একটা স্কিম, একটা মোদিজির স্কিম কোন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়। আপনি যে রেশনটা আনছেন না, এটা পিসির রেশন নয়, ভারত সরকারের রেশন। এটা বিজেপির রেশন আমরা বলি না, আমাদের বলতে শেখায়নি। আপনারা আমার ট্যাক্সের টাকা কেন বলবো বিজেপির রেশন, মোদিজির রেশন? ওরা বলে লক্ষ্মীর ভান্ডার আমাদের টাকা, বন্ধ করে দেবো। ওর বাপের টাকা বন্ধ করে দেখ। 3,000 টাকা দিব বিজেপি, বিজেপি স্কিম। আসামে 2,500 দিই আমরা, মধ্যপ্রদেশে 3,000 টাকা দিই। তাই আপনাদের কাছে এই নির্বাচনে আমি বলবো, অভিজিৎ বাবু জিতবেন, কেউ আটকাতে পারবে না, ঝড় আছে। আপনাদের মধ্যে সবারই শিক্ষা দীক্ষা আছে কিছুটা। আপনি একটু ভোট দিতে যাবেন, 3টা নাম আপনার এখানে আছে, আমি প্রতীক ছেড়ে দিলাম। অভিজিৎ গাঙ্গুলির নাম আছে, সায়ন ব্যানার্জির নাম আছে, মূল পার্টি যেগুলো বলছে, দেবাংশু ভট্টাচার্যের নাম আছে। আপনি যদি বলেন আমার তমলুক সংসদীয় কেন্দ্র থেকে আমি দিল্লিতে পাঠাবো এমন একটা লোককে যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবে, আমার এলাকার কাজকর্ম তুলে ধরতে পারবে, আপনি নিজেই ঠিক করে নেবেন যে আমি কাকে ভোট দেব, আমাকে বলার দরকার হবে। আর যদি ওদের মতো ওদের কথা বিশ্বাস করে কিছু ইমাম সাহেবকে লাগিয়ে দিয়েছে, 2,500 টাকায় মমতা ব্যানার্জির কাছে বিক্রি হয়েছে, এগুলো উচিত? আমরা কোন মন্দিরের পুরোহিতকে দিয়ে লিফলেট করেছি? সে ব্যক্তিগতভাবে কেউ ইমাম সাহেব, পুরোহিত সাহেব বলতে পারে, তারও রাজনৈতিক অধিকার আছে। কিন্তু একটা রাজনৈতিক দল তার হয়ে কেন কিছু ইমাম সাহেব, সব ইমাম সাহেব নয়, অনেকে তো 2,500 টাকা নেয় না। আমাকে অনেক ইমাম সাহেব বলেছে একটা শুক্রবারেই তো 2,500 টাকা উঠে যায়, আমি কেন নিতে যাবো সরকারের টাকা? আমার তো ইমানে এসব লেখা নেই। আমার সুদ খাওয়া নেই হিসাবে, নিয়মে। আমার ধর্ম কাজ করার জন্য আপনারা দেখবেন, আমরা যদি পুজো দিতে যাই, হিন্দু লোক যারা, আমরা পুজোর টাকা কাউকে দিতে দিই না। পুজো আমার কাজ, আপনার কাজ নামাজ পড়া, প্রেয়ার করা, সেটা আমাদের নিজস্ব ব্যাপার, তার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আচ্ছা বলুন তো, এই রইজুদ্দিন পুরকাইত সাহেব একটা লিফলেট ছেড়েছেন। আমি এই ইমাম সাহেবকে বলি, 2021 সালের পরে সংখ্যালঘুদের বা মুসলিমদের উপর যে অত্যাচারগুলো পশ্চিমবঙ্গ সরকার করেছে, আপনি সেদিন কেন মুখ খুলেননি? আনিস খানকে যখন
আমতায় 3তলা বাড়ির ছাদ থেকে রাত্রি 1:30টার সময় ঠেলে ঠেলে মেরে দেয় মমতা ব্যানার্জির পুলিশ। সেদিন কেন ইমাম সাহেব আনিস খানকে খুন করলো কেন? দোষী পুলিশের শাস্তি চাই বলেন। রামপুরহাটের বক্তব্য ওই বুথে, আপনার এখানে যেমন বেশ কিছু বুথে আছে 2-3টা করে ভোট, সব ভোট ওরা পেয়েছে। রামপুরহাটের বক্তব্য বলে একটা গ্রাম আছে, জানা হয়ে গেছে আপনাদের। সেখানে বিজেপি মাত্র 17টা ভোট পেয়েছিল 21 সালে রামপুরহাটে, মুসলিম গ্রাম, সব তৃণমূল পেয়েছে। সেখানে শিকল তুলে গরিব মুসলমান মহিলাগুলোকে পুড়িয়ে মারল, 7টা মহিলা 4টা বাচ্চা। মমতা ব্যানার্জি যাওয়ার আগে কিন্তু আমি গেছি, কারণ আমি রাজ্যের বিরোধী দলনেতা, শুধু রাজনৈতিক স্বার্থ দেখি না। যেখানে সরকার সরকারি দলের দ্বারা আক্রান্ত হয় আমি যাই। সেদিন কেন ইমাম সাহেব বলেনি যে এতগুলো নিরীহ মুসলিম মহিলাকে, শিশুকে পুড়িয়ে মারলো, সরকার এটা ঠিক করছে না, শাসক দলের লোকরা করছে, ওখানে তো বিজেপি নেই। যেদিন ফুরপুরা দরবার শরীফের পীর সাহেবের ছেলে, তার রাজনীতি আলাদা, সে আইএসএফ করে, আমি বিজেপি করি, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি ফুরপুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে। কলকাতার ধর্মতলায় তার টুপি ধরে কে টেনেছিল? কেন্দ্রীয় পুলিশ না রাজ্য পুলিশ? দাদা হুজুর আবু বক্কর সাহেবের বাড়ির ছেলেকে 39 দিন জেল কে কাটিয়েছে? নরেন্দ্র মোদী না মমতা ব্যানার্জি? কদিন আগে পুকুরের উপর বাড়ি করেছিল প্ল্যান ছাড়া, 5তলা বাড়ি, গার্ডেন দিচ্ছে, ধপ করে বাড়িটা পড়ে গেল। ফিরাদ হাকিম চাপা পড়েনি, কাউন্সিলর শামস ইকবাল 4 কোটির গাড়ি চড়ে, সে চাপা পড়েনি। 12টা গরিব মুসলমান মারা গেছে। আপনাদেরকে ব্যবহার করছে তেজপাতার মতো, তরকারিতে লাগে, খাওয়া যায় না। কোভিডের ভ্যাকসিন আপনি আমি আলাদা লাইনে নিয়ে নিইনি, আলাদা লাইন হয়েছিল ভারত সরকারের ভ্যাকসিন।